অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেট আমাদের ট্রেন। এই হলো আমাদের ট্রেন, আমরা জাস্ট নামলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 3 জুন। আমি এখন রয়েছি ধৌলি এক্সপ্রেসে, অলমোস্ট পৌঁছে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে বালাসোর। বালাসোরে নামবো। এখন ঘড়ির কাঁটা বলছে 1:15-1:20 আর কি। ট্রেনটা একটু লেট চলছে। বালাসোরে নেমে আমরা ওখান থেকে যাব RRR ক্যাম্প, যেটা দুবলাগড়িতে অবস্থিত। দুবলাগড়ি বলুন বা বাগদা বলুন, দুটো পাশাপাশি গ্রাম। তো লোকেশনটা এক্স্যাক্ট আমি ক্যাম্পে গিয়ে দাদার থেকে শুনে, দাদা কি লেখেন বা কি বলেন লোককে, সেটা জেনে বলবো। দুটো একদমই পাশাপাশি গ্রাম, তাই লোকেশন নিয়ে অতটা কনফিউশনের কোনো ব্যাপার নেই আর কি। যে কোনো একটা বললেই হয়। আমাদের অটো আসবে স্টেশনে। আগের ভিডিওতে কিন্তু ট্রেন জার্নির গল্প শেয়ার করেছি, যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। এই হলো আমাদের ট্রেন, আমরা জাস্ট নামলাম। অলমোস্ট হাফ অ্যান আওয়ার লেট আমাদের ট্রেন, 1:30 বাজে। এখন আমাদেরকে পৌঁছে দিল বালাসোর স্টেশনের সামনে। এবার আমরা বেরোবো স্টেশন থেকে। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলাম। এদিক থেকেই বেরোবো। আপনারা যদি এখান থেকে কোনো অটো টোটো গাড়ি রিজার্ভ করে ক্যাম্প পর্যন্ত যেতে চান সেটাও যেতে পারবেন, তবে আমাদের জন্য অটো আসবে ক্যাম্প থেকে, তো তার জন্যই আমরা ওয়েট করছি। এই হলো আমাদের বাহন, যে আমাদের ক্যাম্প পর্যন্ত নিয়ে যাবে। অটো আমাদের এখনও ছাড়েনি, আমরা জাস্ট বসলাম। এই বালাসোর স্টেশন থেকে কিন্তু ক্যাম্প পর্যন্ত যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো আমি আর রাস্তায় ভিডিও করছি না, ক্যাম্পে গিয়ে আবার দেখা হচ্ছে। 3:15 বাজে এই জাস্ট ক্যাম্পে এসে পৌঁছলাম। প্রচণ্ড গরম লাগছে, এখনও রুম দেয়নি আমাদেরকে। ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, তারপর রুমে যাব আর কি। এখন আমরা এখানে যে ডাইনিংয়ের মতো জায়গাটা করা রয়েছে, এখানটাতে বসে আছি। বেশ ভালো গরম লাগছে, বেশ ভালো গরম, মানে প্রচণ্ডই গরম আর কি। যাই হোক, আশা করা যায় 3:30 মতো বাজে, আর একটু পরে রোদটা পড়ে যাবে, তখন ওয়েদারটা অনেকটা মনোরম হবে। ডাব দিয়েছে, অন্য কিছু না, এটা বেশ রিফ্রেশিং, কারণ ডাবের জলটা খাওয়াও ভালো, আর বেশ একটা ভেতর থেকে এনার্জি পাওয়া যায়, ভালো লাগে। তো কোল্ড ড্রিঙ্কসের থেকে ডাবটা মনে হয় বেশি ভালো। জানি প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, তাও রুমটা আপনাদের সাথে শেয়ার করে নিই। 404 নাম্বার রুমটা আমাদের। এই যে রাহুল কি করছে, ব্যাগপত্র রাখছে না কি করছে। এটা এসি কটেজ, আরও অনেক রকমের রুম আছে, দেখাবো আপনাদেরকে। এখানে বেশ বড় মাপের বেড রয়েছে, 2টো বেড রয়েছে, মানে মোটামুটি 4-5 জন অ্যাডজাস্ট হয়ে যাবেন। এসি তো রয়েছেই, এখানে কিন্তু কোনো সিলিং ফ্যান নেই। রুমটা বেশ সুন্দর বড়। এদিকে একটা ওয়ার্ড্রপ মিরর একসাথে রয়েছে, এটা বেশ সুন্দর লাগলো আমার। এই যে, আর এখানে হচ্ছে ওয়াশ বেসিন রয়েছে, আর এই হলো ওয়াশরুম। ছিমছাম সুন্দর, সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে। তবে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে বাইরের ওয়েদার তো প্রচণ্ড গরম, ঘরে ঢোকার সাথে সাথে কিন্তু একটা মানে আলাদা রকমের ঠান্ডা লাগলো। হ্যাঁ, একটা রিলিফ ফিল করলাম। আচ্ছা, এখানে ফ্যান নেই বললাম, এই যে এইরকম স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে। রুমটা কিন্তু বেশ বড়, বেশ বড়। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, লাঞ্চ করতে যাব, তখন দেখা হচ্ছে। লাঞ্চ করার জন্য এসেছি ডাইনিংয়ে, লাঞ্চ চলেও এসছে। আমি তো ভেজ আর রাহুল নন ভেজ। এবার একটু দেখাই। ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, শসা, এখানে রয়েছে ডাল, এটা হচ্ছে আলু পটলের তরকারি, আর এখানে হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। এই সমস্ত কিছু কমন রয়েছে, যেটা আমারটায় আনকমন রয়েছে সেটা হলো পনির, দেখতে পাচ্ছি। আর রাহুলের এখানে এক্সট্রা রয়েছে হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে পমফ্লেট না দাদা? হ্যাঁ, পমফ্লেট। এটা হচ্ছে পমফ্রেট মাছ। আচ্ছা, আর একটা হচ্ছে এই যে পাঁপড়, চাটনিও আছে। আমার উচ্চারণে ভুল থাকতে পারে, কারণ আমি মাছ খাই না, সুতরাং আমি ভালো করে মাছের নাম জানবো না, এটাই স্বাভাবিক। যে জিনিস আমি খাই না সে জিনিসের নাম আমি কী করে জানবো? আচ্ছা, তার সাথে এই যে ঠান্ডা ঠান্ডা জল চাইলাম। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমরা যে রুমগুলোতে রয়েছি, আমরা এসি কটেজে রয়েছি। আমাদের পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে 2200 টাকা করে। আপনারা যদি নন এসি কটেজ নেন সেক্ষেত্রে ভাড়া কমে গিয়ে দাঁড়াবে 1800 টাকা করে। 4 বেলার খাওয়া এর ভেতরে ইনক্লুডেড থাকে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। যা যা খাচ্ছি সব কিছু তো দেখছেনই। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।